বন্ধুরা, তোমরা কি পার্লে-জি বিস্কুট খেয়েছো? জানি তোমরা হয়তো খেয়ে থাকবে, কিন্তু এটার বানানো যে কেকটা এত সুন্দর হয় সেটা তোমাদের একেবারে মানে ধারণার বাইরে। এটা খেতে তো দুর্দান্ত হয় আর বানানো তো খুবই সহজ। তো চলো এটার জন্য কী কী উপকরণ লাগছে সেটা বলে দিই। পার্লে-জি কেক বানানোর জন্য এখানে পার্লে-জি বিস্কিট নিয়ে নিয়েছি। এরপরে দেখো আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি লিকুইড মিল্ক। এটাকে আগে থেকেই কিন্তু আমি ঘন করে রেখেছিলাম। তো এরপরে দেখো এর মধ্যে আমি পার্লে-জি বিস্কিটটাকে দিয়ে দিয়েছি। প্যাকেট খুলে কিন্তু আমি পরিমাণ মতো এই পার্লে-জি বিস্কিটটাকে দিয়ে দিয়েছি। এরপরে দেখো এটার জন্য কোনো উপকরণ লাগবে না, শুধু এটাই যথেষ্ট। খুবই অল্প উপকরণে রেডি হয়ে যায় এটা। তো এরপর আমি এটাকে ভালোভাবে মিক্স করে নেব আর একটা স্মুথ ব্যাটার বানিয়ে নেব। তো দেখো আমি এটাকে কিন্তু একটা স্মুথ ব্যাটার বানিয়ে নিয়েছি। এরপরে যেন আমি এর মধ্যে কি অ্যাড করে দেবো সেই ইনো। আসলে এই ইনোটা কিন্তু তোমরা কোনো মুদিখানা দোকানেও পেয়ে যাবে। তারপর এটাকে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এটা এবার দারুণভাবে মিক্স হয়ে যাওয়ার পর এখানে দেখো আমি মোল্ড নিয়ে নিয়েছি। এর মধ্যে কিন্তু আমি তেলটাকে ব্রাশ করে দিচ্ছি। ভালো করে তেলটা ব্রাশ করার পর দেখো আমি এটা কিন্তু দিয়ে দিয়েছি। তারপরে কিন্তু আমি ড্যাব ড্যাব করে নেব। গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে এর মধ্যে বালি দিয়ে দিয়েছি আর একটা স্ট্যান্ড রেখে দিয়েছি। আসলে তোমরা হয়তো দেখে থাকবে যে বালিটা কিন্তু আমি প্রায় ব্যবহার করি, কেননা এটা আমার ধুয়ে পরিষ্কার করা বালি। এরপর আমি এটাকে এরকমভাবে বসিয়ে দিয়েছি। তারপরে না আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। এটাকে প্রায় 40 মিনিট পর কিন্তু খুলে দেখে নেবো যে এটা হয়ে গেছে নাকি। 40 মিনিট পর দেখো এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। মনে হচ্ছে যেন এটা রেডি হয়ে গেছে। চলো এটাকে একটা স্টিক দিয়ে দেখে নিই। তো দেখো স্টিকটা একেবারে পরিষ্কার এসেছে, তার মানে এটা আমার 40 মিনিট সময় লেগেছে। এরপরে দেখো আমি একটা প্লেট নিয়ে নিয়েছি। এরপর আমি না এটাকে এখানে কিন্তু মোল্ড আউট করে নেব ছুরির সাহায্যে। সাইডটাকে ভালোভাবে ছাড়িয়ে দিয়েছি। খুব সুন্দরভাবে কিন্তু আমার ছাড়ানো হয়ে গেছে। এরকমভাবে ভালোভাবে মোল্ড আউট করে নিচ্ছি। মোল্ড আউট করার পরেই কিন্তু আমি প্লেটে দেখো এটাকে উল্চিয়ে নিয়েছি। তারপরে হাতে করে একবার দেবে দিলাম। হাতে করে দেওয়ার পর আমি কিন্তু এটাকে তুলে নিয়ে দেখো, ওহ এত সুন্দর হয়েছে আর কতটা পরিমাণ স্পঞ্জি হয়েছে দেখো বন্ধুরা, কত সুন্দর এই কেকটা। এটা বানাতে কিন্তু মানে সিরিয়াসলি বলছি, এটা বানাতে কিন্তু তোমাদের 3টে উপকরণ লাগবে। একটা হচ্ছে কি দুধ আর পার্লে-জি বিস্কুট আর ইনো। জাস্ট এই 3টে উপকরণ দিয়ে যে এত সুন্দর একটা কেকের রেসিপি হয় কেউ কখনো ভাবতেই পারবে না। সত্যি বন্ধুরা, তোমরা একবার হলেও এটাকে ট্রাই করে দেখবে। কোনো দিন যদি এই কেকটা খেতে মন চায় না, তো এরকমভাবে কেকটা বানিয়ে দেখো। খেতে তো অসম্ভব মানে মজাদার হয়, আর বানানো তো অসম্ভব সহজ। তো আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবে, সুস্থ থাকবে আর পরের ভিডিওটার জন্য অপেক্ষা করবে।
আমাদের চ্যানেলটাকে এখনও পর্যন্ত যারা যারা সাবস্ক্রাইব করনি অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে যে বেল আইকনটা আছে সেটা অবশ্যই ক্লিক করে দেবে আমার নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম দেখার জন্য। আবার দেখা হবে পরের ভিডিওটাতে। তো এখনকার জন্য টাটা, বাই বাই। আর অবশ্যই এই পার্লে জি বিস্কুটের কেকটা কিন্তু ট্রাই করে দেখবে।